মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক একবিংশ শতাব্দীর রুহানিয়াতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, যিনি দীর্ঘ 2 যুগ পর্যন্ত বাংলার অপ্রতিদ্বন্দ্বী আহলে হকের শীর্ষতম ভাষ্যকার হিসেবে কাজ করে যাচ্ছেন। मिस्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिस्को से ज्यादा मुबारक जिसका पसीना। বর্তমানে হাফিজুর রহমান সিদ্দিক শুধুমাত্র একটি নাম নয়, একটি ইতিহাস, যিনি মাজার পূজারীদের দখলে থাকা ওয়াজের ময়দানকে নিমেষে ঘুরিয়ে দিয়ে আহলে হকের বীজ বপনে অগ্রগামী সৈনিক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। 1981 সালের 10 অক্টোবর পটুয়াখালী জেলাধীন মহিপুর থানার অন্তর্গত আলীপুর গ্রামে জনাব মুসলিম মুসল্লি মুসার ছোট্ট অভাবের সংসারে জন্ম নেন হাফিজুর রহমান সিদ্দিক। তিনি সহ তারা মোট 3 ভাই ও 3 বোন। সীমাহীন কষ্ট, ক্ষুধার অসহ্য যন্ত্রণা ও অবর্ণনীয় অর্থের অভাবেই শৈশব কেটেছে তার। এত অভাব, এত গ্লানি, এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তার বাবা মা সন্তানকে আলিম বানানোর ক্ষেত্রে যেন বিন্দু পরিমাণ বিচলিত ছিলেন না, বরং সংসারের খোরাকি থাক বা না থাক, খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, সন্তান হক্কানি আলিম হোক, এটাই যেন ছিল মাহবুদের কাছে বাবা মায়ের সর্বোচ্চ চাওয়া। যে কারণে মাত্র 7 বছর বয়সেই বাবা মা মায়া ত্যাগ করে প্রিয় পুত্রকে চিশতিয়া সাবেরিয়া তরিকার অন্যতম মুরব্বী মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব কেওড়াবুনিয়া রহমাতুল্লাহ আলাইহের মাদ্রাসায় ভর্তি করান। পড়ালেখা চলতে থাকলেও অভাব যেন পিছুই ছাড়ছিল না তাদের। তবে অভাব তাদের সাথে পেরে উঠছিল না, কারণ একদিকে জায়নামাজে বাবা মায়ের চোখের পানি, আর মালিকের কাছে সন্তানের সফলতার জন্য বুক ফাটা আর্তনাদ। অন্যদিকে সন্তান দিন শিক্ষায় অক্লান্ত পরিশ্রমী তালিবুল ইলম। সব মিলে যেন সফলতার 16 আনাই পূর্ণতা পাচ্ছিল। আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় তাকায় দেখেছি। বাবায় কোমরে মাজায় গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আসে। এমনও ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবায় দিতে পারে না। মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে। আমি বলতাম, রে ও মা, বাবায় কেন কাঁদলো? মা বলতো, তোরে একটা জামা দিতে পারে নাই, দুঃখে তোর বাবায় কান্না করছে। এই অভাবের বোঝা কাঁধে নিয়ে কেওড়াবুনিয়া মাদ্রাসার অধ্যায় শেষ করে পাড়ি জমান প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান উজানি মাদ্রাসার দিকে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহের প্রিয় পুত্র মাওলানা মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহের সোহবতে সেখানে তিনি সফলতার সাথে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। মাওলানা মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাই ও মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব কেওড়াবুনিয়া রহমাতুল্লাহ আলাইহের নেক নজর ও বাবা মায়ের চোখের পানির বদৌলতে হাফিজুর রহমান সিদ্দিক হয়ে ওঠেন একবিংশ শতাব্দীর তাফসির জগতের অন্যতম কিংবদন্তি। শুধু তিনিই নন, তার আপন 2 সহোদর হাবিবুর রহমান মিসবা ও মাহফুজুর রহমান জাবেরও মা বাবার কান্নার ফসল। তারাও 2 দশক ধরে বাংলাদেশ সহ গোটা বিশ্বে তাফসির জগতের অপরিহার্য অংশ হিসেবে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন। প্রিয় সুধী, একজন হাফিজুর রহমান সিদ্দিক হওয়া কখনোই সহজ ছিল না, সহজ হতে পারে না। বহু চড়াই উতরাই পেরিয়ে আজ হাফিজুর রহমান সিদ্দিক একটি আলোড়িত অধ্যায়, একটি কালজয়ী সুর, একটি সুউচ্চ হকের মিনার। তিনি যেখানেই দাঁড়ান সেখানেই সমাবেশ তৈরি হয়। তিনি যেখানেই প্রোগ্রামে যান সেটাই যেন জনসমুদ্রের রূপ নেয়।
কোরআন সুন্নাহর বাণী যিনি শতাব্দীর সেরা সুরের মূর্ছনা দিয়ে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনা করে কোটি কোটি যুবক বৃদ্ধের হৃদয় জয় করে তাদেরকে হকের পথে আনতে সক্ষম হয়েছেন। আমরা জামিয়া ইমদাদিয়া পরিবার তার দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের হার না মানা যোদ্ধা বাবা ও মায়ের সম্পূর্ণ ইখলাস ও পাহাড় সম আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস যাদেরকে বিজয়ী করেছে, যাদেরকে সাংসারিক গ্লানি, অভাবের চাপ ও ক্ষুধার তীব্রতা এক মুহূর্তের জন্য পরাজিত করতে পারেনি। আমরা এমন বাবা মাকে স্যালুট জানাই হাজার বার, কোটি বার। আল্লাহ তাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, আমিন। প্রিয় দর্শক, জামিয়া ইমদাদিয়া কুয়াকাটা মাদ্রাসা আলিপুরের 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের আখিরি বয়ান পেশ করছেন সময়ের জননন্দিত মুফাসসিরে কোরআন, এদেশের লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। বয়ান পেশ করছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। নারে তাকবীর, আল্লাহু আকবার। জামিয়া ইমদাদিয়া জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জামিয়া ইমদাদিয়া শেখে কুয়াকাটা জিন্দাবাদ 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 জিন্দাবাদ। শেখে কুয়াকাটা শেখে কুয়াকাটা জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক সফল হোক সফল হোক কবুল হোক। আজকের মাহফিল নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আমরা যে হৃদয় বিদারক, হৃদয় ফিলিস্তিন দেখলাম, সর্বোপরি অত্র মাদ্রাসার একটি প্রদর্শনী, মাদ্রাসার প্রেক্ষাপট এবং সর্বশেষ কুয়াকাটা হুজুরদের ইতিবৃত্ত আমরা দেখলাম। আজকে আমার নিজের একটি নতুন অভিজ্ঞতা হয়েছে এবং আমরা একটি নতুন দৃশ্য দেখতে পেয়েছি। ঠিক কিনা বলেন? কি আপনারা খুশি না বাজার? কারা কারা খুশিটা আল্লাহু আকবার।